লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলেন আল্লাহ আল্লাহ, জমিন বলেন আল্লাহ আল্লাহ, কুল কায়নাত বলেন আল্লাহ আল্লাহ। আমরা মহব্বতে সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা सौ के दिल से कहिया भैया ला इलाहा इल्लल्लाह, उसको सतफेर जार दजिया मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। उठते बैठते चलते फिरते, उठते बैठते चलते फिरते, खाते फिरते करते काम, नाम पाखी जा बिस्मिल्लाह, नाम पाखी जा बिस्मिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাব্বতের সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর শারীরিক মানসিক সুস্থতা রেখে কোরআনের মজলিসে, দোয়ার মজলিসে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা একরামদের সোহবতে যে রব্বে কারীম আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে সকলে দিল থেকে খুশি মনে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সৃষ্টির সেরা জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এইজন্য আরেকবার দিল থেকে খুশি মনে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করে নিলাম। আমি বারবার বলে থাকি, শুকরিয়া এখানে আদায় করে শেষ নয়। যতদিন আমাদের শ্বাস নিঃশ্বাস যাবে আসবে, এ দেহে যতদিন প্রাণ থাকবে, রূহ থাকবে, আত্মা থাকবে, ততদিন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যাব।
যেন আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে, বলে আমিন। আমিন। আসুন আমরা আজকে সূরা মারিয়ামের 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে তাফসীর শুনবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।